হাই বন্ধুরা, সবাইকে স্বাগত। আমিও আমাদের পরিবারে, আপনারা ভালো আছেন? আমি মানসী। আজকে সোয়াবিনের একটা তরকারি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি এক বাটি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে গরম জলে 5-6 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর সোয়াবিনগুলোকে ঠান্ডা জলে দিয়ে ভালো করে ধুয়ে জলটা বের করে নেব। হাতে করে টিপে টিপে বের করে নেব। তারপর সোয়াবিনগুলোর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ আর আদা দিয়ে খানিকক্ষণ মেখে রেখে দেবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো 2-3 চামচ, আর তার মধ্যে 1 চামচ ঘি দেব। দেখুন ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেছে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখবেন। খুব সুন্দর খেতে, খুব মজাদার। দেখুন বন্ধুরা, তেলটা হয়ে গেছে, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে সোয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। এটা রুটি, পরোটা, লুচি খুব ভালো খেতে, ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে। আপনারা একবার করে দেখবেন, পোলাও সাথেও ভালো লাগে। সোয়াবিনগুলো এরকম করে ভালো করে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে সোয়াবিনটা ভাজলে একটা সুন্দর গন্ধ বের হয়। দিয়ে কড়াইতে তেল দেব, এটা সাদা তেলে হবে। তেল দেওয়ার পর কড়াইতে 3 চামচ তেল দেব। এগুলো সোয়াবিনগুলো হয়ে গেছে। তার মধ্যে 1 চামচ জিরা দেবো, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেব। গরম মশলার মধ্যে 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি। ফোড়নটা হয়ে গেলে 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর টমেটোগুলোকে নরম হওয়ার জন্য 1 চামচ লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো একটু নরম হয়ে আসছে। এবার 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আলু, আমি 2টো আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটেছি মাঝারি সাইজে। এই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো আমি আগে ভাজিনি, টমেটোর সঙ্গেই ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ার পর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার আর একটু কষাবো। কষার পর 1 চামচ চিনি আর 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। আর 1 চামচ চিনি দিলাম আর 1 চামচ আদা বাটা দেবো। একটু নাড়াচাড়া করার পর একটা বাটিতে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো জল দিয়ে গুলে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মেশানো জলটা দিয়ে খানিকক্ষণ এটা কষাবো। কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব। কষানো হয়ে সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ নাড়ব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার সোয়াবিনগুলো ভাজা আছে, সোয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে আরও খানিকক্ষণ কষাবো সোয়াবিনগুলো মশলার সাথে, যাতে মশলাগুলো, সোয়াবিনের গন্ধগুলো সোয়াবিনের মধ্যে ঢুকে যায়। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার গরম জল খানিকটা দিয়ে দেব। আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন, যেমন ঝোল রাখবেন সেরকম, গ্রেভিটা যেমন হবে। এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো মিনিট 10-এর মতো। তার মধ্যে এটা হয়ে যাবে। বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একটা থালা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পর দেখুন এটা হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দেবো আর 1 চিমটে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আর বাড়িতে অবশ্যই একবার করবেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম, দেখবেন কতটা মজাদার খেতে, খুব মজাদার, চমৎকার খেতে। রুটির সঙ্গে তো খুবই ভালো লাগবে, লুচির সঙ্গেও তো দারুণ লাগে, পোলাওর সঙ্গেও ভালো লাগে। এবার 1 চিমটে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটুখানি ফোটাবো গরম মশলা দিয়ে, অল্প একটু গরম মশলা দেবো, দিয়ে একটু ফোটাবো। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করবেন। নমস্কার, আর একবার সাবস্ক্রাইব করবেন।